শেষ করো না, তুমি কি বিয়ে যাবে নাকি? এমনি সাজদাছো, আমার অনলাইনে ক্লাস আছে। এই গরমে কি রেসিপি শিখাইতাম যে গরম পড়ছে, বুঝলি লেবুর মা? সব রেসিপি যদি আমি আমার হাত দিয়া করি, আমার হাতের স্বাদ কি তোরা তো যাইবো না গো, তাহলে কেমনে আমরা তো সাজাইবো? আর এটা খুবই সোজা, বেশি কিছু করা লাগতো না। তুই প্রতিটা রেসিপি হাতে কলমে শিখবি, নিজের হাতে। হ্যাঁ হাসই তো। শুনো বোন, তুমি তো আজকে কোনো কাম করবা না, সব আমার যা করাইবা। তুমি কও, তুমি কি চাও না আমার তো সাজাইও? অবশ্যই চাই আমার ছাত্রীরা যেন আমার মতো রাঁধে, তুই করাস না সব। দরকার তুমি আজকে 20টা বেশি নিবা, তাও তুমি সব কাম আমার যা করাইবা, ঠিক আছে? আচ্ছা যা যা, তুই যখন রিকোয়েস্ট করতেছ যা, কচুটাকে প্রথমে এরকম ফাইরাল হইতে একটু তোরে সাহায্য করতেছি, এরপরে সব কাম আমি কইয়া দিব, আর তুই খালি এমনি বেচের বেচের করবি। প্রথমে কচুটা এরকম 2 টুকরা করে লবি, তারপরে তলার যে অংশটা আছে এটারে সুন্দর কইরা কচুর খোসাটি ছাড়াই একটা কোরানি দিয়ে কোরাই লবি, তবে আস্তে ধীরে করা, বিনা দেখে মন বচ্চর করে সুইটা চলে যাবে, বুঝছস? এই জন্যই নিজের হাতে কাম শিখন লাগে। আজকে যদি নিজের হাতে কামটা না শিখবি তাহলে বুঝদি যে এমনি হইরা জায়গা। ঠিকই কইছো, বুঝছি বুঝছি। রেসিপি করে এত সোজা না, এত সোজা না লেবুর মা, বুঝলি? এমনি এমনি জগৎ বিখ্যাত রাঁধুনি হয় নাই, নিজের হাতে সব করছি দেখে আজকাল জগৎ বিখ্যাত রাঁধুনি। এই দাও কুরাই লাইছি। এখন যেটা করবি, পর্যাপ্ত পরিমাণে লবণ এই কোরানিটার মধ্যে দিয়ে সুন্দর করে রেডি মাইকা 10 মিনিটের লেগে আলাদা করে থিয়া দিবি, তাইলে এটার ভিতরে একটা ফানি বের হইব, যেই ফানিটা চুলকায়, পরে যে এই ফানিটা সিপ্পা ফালাই আমরা পরবর্তী রেসিপি করব। এরপরে কি করবো কও না? উত্তেজিত হইলে হবে না, এখন যেটা করবি নারকেলটারে সুন্দর করে বাইকা পোড়াবি। ঝুনা নারকেল গুড়ানো লাগবে। ও তুই চাস না তোর হাতের মধ্যে সাত যাক, তাহলে দে আমি করি, দে 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 দে। আগো না, আমি খালি তুমি জিগাইছি, এনে দাও দাও দাও, আমি না তোর করণ লাগতো না, আমার হাতের সাথে আমার হাতে থাক। আগো দেও গো, রাগ করো না। আমার কাছে নারকেল গুড়ানোর কোনো বিষয় না, জীবনে কত নারকেল ফাটাইছি। খালি হাড়াইলে হইতো না, নারকেল দি হাড়াইয়া সুন্দর করে এমন আইসাতে না বাইর করে কুচি কুচি কইরা লবি, আর যদি কুচি করতে না চাস তাহলে চেঁচা দিলে হইব। আর কিছু করানো লাগবে দেখো। আরে বোকা, আসল রেসিপিতে এখন করবি নারকেল দি সরিষা আর 4-5 কোয়া রসুন বাইটালা। হ্যাঁ ওনে আবার আরো বাটা কষা করানো লাগবে, কিন্তু তেল দিয়ে চুলো তো আমি দিলাম না। তুই কি বাদ দাসস? আমি টিপিক্যাল রান্না রান্তাছি, এটা অন্য জিনিস, বাইটা দেখ আগে। প্রথমে কচু পুরাইলাম, তারপর নারকেল চুলাইলাম, এখন আবার বাটন না লাগবে। তুই না পারলে সরাসরি কো, আমার সাথে আমার হাতে থাক। কথা কথা রাগ করো, কারণ রেসিপি শিখতে আমি বাটন তো লাগবেই। দেও বাচ্চা দি। এইবার হইছে বালা ছাত্রীর মতো কথা, বালা ছাত্রীরা এরকম সুন্দর করে কোনো কাজে না করে না, যেই কাজ দি মহিলাই ফাত ফাত করে কেটে কইরা লবি, ফাত ফাত করে বাইটা লবি। এইবার দেখ সুন্দর করে 5 কোয়া রসুন লবি, তারপরে হুকনা মরিচ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ যা আছে সব এক লগে বাইটা লবি, তারপরে নারকেল দিয়ে বাইটা লবি, পর্যাপ্ত পরিমাণে লবণটাও দিয়া লবি, ঠিক আছে? তারপরে যেটা বাটবি এটা এরকম সরিষা, আর এই সাদা সরিষাটা কিন্তু তিতা কম লাগে, ঠিক আছে? নারকেল আর সরিষা আর এই যা যা দিলাম হগল কিছু এক লগে বাড়া হয়ে গেলে, যেই কচু ডিউটার আগে লবণ দিয়ে মাইকা থিয়া দিছিলি, এডিরে সিপ্পা সিপ্পা লইয়া লইয়া সুন্দর করে একই ফাটার মধ্যে বাইটটা লাবি। এই রেসিপিটার নাম কি জানোস নি? এই রেসিপিটার নাম হইতাছে কচু বাটা, কাঁচা কচু বাটা। এটারে যত বেশি যত্ন করে বাটবি, এটার ভিতর থেকে তত বেশি স্বাদ বের হইব। সব শেষে পরিমাণ মতো সরিষার তেল উপরে ডাইলা দিয়ে ডেকোরেশন করে থালের মধ্যে লইয়া লইলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের কচু বাটা। বুঝছো? আগাচ্ছে গুড়া ফল তো সব আমি করছি, যদি আমার তো স্বাদ না আইছে তো তোমার খবর আছে, খালি টেস্ট করে খাইয়া দেখা লই। কি গো, আমার রান্না তোমার তো স্বাদ হয়ে গেছে গা, সেই স্বাদ। আমার রান্নার কাছে তোমার রান্না কিছুই না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনারা এরকম বাইটটা খান, দেখবেন যে আমারে ফেল মেরে লাইছেন, আর আজকে সামনে সামনে হেরে দিয়ে সবকিছু করাই লইলাম আর কি, বুঝছেন তো ব্যাপারটা?